চার্জিং বোর্ড না? এই এখানে কি স্পিকারের প্লাস আর মাইনাস দেখা হচ্ছে? সবাই জাস্ট একটু বুঝবো, হ্যাঁ। এখানে একটা প্লাস একটা মাইনাস, যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস, তাই তো? এইটা লাগতেছে কার সাথে? এর সাথে না? এটা লাগতেছে কার সাথে? এর সাথে। মানে উনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না বলে নাকি? দেখা যায়? স্পিকারের প্লাস এবং মাইনাস এখন কি দেখতে পাচ্ছেন? এখানে একটা যে কোনো একটা প্লাস যে কোনো একটা মাইনাস নাকি? এই কানেক্টরটা কি এখানে লাগতেছে? এইটা এখানে লাগতেছে। তাহলে এইটার নাম কি? মানে আপনার এটা দিয়ে রিংটোন অথবা গান বাজে নাকি? রিঙ্গার স্পিকার। তাহলে আমাদের এটা দিয়ে গান বাজে। এখন এইটা স্পিকার প্লাস, ধরেন এটা হচ্ছে স্পিকার প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? এই প্লাসটা যাবে কোথায়? চার্জিং আইসিতে যাবে, তাই তো? স্পিকার মানে অডিও আইসিতে যাবে, অডিও অ্যাম্পলিফায়ার যাবে, তাই তো? এটা তো আমরা বুঝছি। এখানে যে ভ্যালুটা পাবো, জিআর ভ্যালুটা কে দিবে? ওই স্পিকার আইসি দিবে, তাই তো? এটা তো ক্লিয়ার নাকি? তাহলে আমরা এখানে গ্রাউন্ডে ধরেন আমরা একটা গ্রাউন্ড দিলাম, এখানে কত আসছে? ওয়েল মানে কি? এই মিটার, ঠিক আছে, দেখি কত এখানে কত? ওয়েল মানে কি? আমরা দেখি যে লাইন আসলে বেশি, হ্যাঁ। এখানে যেমন কাটা না, যেমন খোলা তো নাকি? যেমন খোলা থাকলে লাইনটা আসলে কি সে নেয়। এবারে আমরা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর দেখি ভ্যালুটা কত আসছে? 535। এইটা আমাদের কি সমান থাকবে না? এপাশে কত? এপাশে কত? 535 একই তো? জি স্যার। এই ভ্যালুটা কে দিছে? এবং এই লাইনটা যাবে অডিও আইসিতে, এটা তো কনফার্ম নাকি? অর্থাৎ এটা স্পিকারের কানেক্টর। আমরা দেখি যে এখানে একটা কানেক্টর আছে কিনা? এটা হচ্ছে নেটওয়ার্কের কানেক্টর। কিসের? এখানে একটা কানেক্টর আছে না? যদিও এতে কম্পোনেন্ট নাই। এবং দেখেন এই কানেক্টর থেকে আমরা একটা লাইন এখানে গেছে, এখান থেকে এই বরাবর দেখতে পাচ্ছেন সবাই, একটা লাইন হয়ে কম্পোনেন্ট হয়ে এখানে এই যে যাচ্ছে, যে ঢুকলো কোথায়? নাকি? এখানে আমাদের দেখেন, আমাদের এই যে এন্টিনাটা, এই এন্টিনাটা এখানে, এই যে কানেক্টরটা, তাই না? এই কানেক্টরের সাথে এইখানে টাচ লাগে, এটার সাথে এইটাই টাচ লাগে, দেখা যাচ্ছে? তাহলে আপনাদের এই যে এন্টিনা আছে, এটা হচ্ছে আপনার বডির সাথে নাকি? ব্যাক সেলের সাথে না? তাহলে এই ব্যাক সেলে এইটা যদি নষ্ট হয়ে যায় বা এটা যদি খুলে ফেলেন আপনি, তাহলে নেটওয়ার্ক ধরবে না। এখানে আর এখানে যদি ডিসকানেক্ট হয়ে যায়, এই দাঁতটা ভেঙে গেল, এটা ভেঙে গেলে এর সাথে কি কানেকশন নেবে? তাহলে কি নেটওয়ার্ক পাবে? তাহলে যখন কোনো টেকনিশিয়ান এই ব্যাকসেল চেঞ্জ করে না মানুষ, কোম্পানি অরিজিনাল যেটা দিচ্ছে আর যেটা আপনি কিনবেন সেটা কি এক? তাহলে আমরা সবসময় চেষ্টা করবো যে অরিজিনালটা লাগাবো। ওকে, এবার খেয়াল করি আমরা আজকে আমাদের নেটওয়ার্কিং ক্লাসটা, এবং নেটওয়ার্ক সেকশনে একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। ওকে, তাহলে ডিসপ্লে আছে? আচ্ছা, এবার বসে সুন্দর করে চেক করুন। সিমটা ঢোকান,
এই যে সিমটা লাইটের আলোটা একটু বেশি হয়ে গেছে আপনার এখানে লাইটের আলো আমাদের ঠিক আছে এখানে এটা কি এন্টিনা না? জি স্যার। এই লাইনটা এই বরাবর ঢুকছে এখানে ঢুকছে না? এখানে আমাকে জানতে হবে যে এখানে পা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কয়টা? এই চারটার মধ্যে পজিটিভ কোনটা? ভাই আসেন আসেন ভিতরে আসেন সিম আপনার দুইটাই পাইছি ইনশাআল্লাহ এখানে মোট কয়টা? চারটার মধ্যে তিনটা গ্রাউন্ড কয়টা? তিনটা নেগেটিভ আর একটা পজিটিভ। তাহলে আপনারা বলেন যে কোনটা পজিটিভ? এইটা পজিটিভ না? জি স্যার। এইটা পজিটিভ। সবসময় মনে রাখবেন যে এই যে লাইনটা সিঙ্গেল ঢুকছে না এ পজিটিভ আর হচ্ছে এর মা মিডিলে দেখতে পাচ্ছেন এইটা পজিটিভ আর এই যে রিংটা চারদিকে দেখা যাচ্ছে এইটা গ্রাউন্ড অথবা নেগেটিভ ক্লিয়ার তাহলে এটাকে বলে প্রাইমারি লাইন কি লাইন এই লাইনে আর এইখানে কে থাকে বলেন তো এইখানে কে থাকে এন্টিনাতে কে আসে জানেন সিগন্যাল আসে গ্রামীণফোন রবি এয়ারটেল বাংলালিংক সব এখানে এসে বসে থাকে কথা কি বুঝতে পারছেন মনে করেন আমি বাংলালিংক ঢুকালাম তাহলে আমার সিমে বাংলালিংক আসবে না রবি ঢুকালে রবি আসবে এখানে সবাই আসে শুধু সিম আপনি যারটা ইন করবেন তার সিগন্যালে প্রবেশ করবেন তাই তো এইটুকু তো শিওর নাকি এবার এখান থেকে লাইনটা একটা তারের মাধ্যমে যাবে না? জি স্যার। ধরেন আমাদের এইটা ধরেন এখানে লাগবে তাই না তো বলেন তো এইটার পজিটিভ কোনটা? এইটা পজিটিভ তাই তো অর্থাৎ এর মধ্যে কিন্তু দুইটা লাইন আছে কয়টা লাইন? দুইটা লাইন আচ্ছা এই তারটা কি ছিঁড়ে যাইতে পারে না? জি স্যার। নষ্ট হতে পারে না? জি স্যার। নষ্ট হলে কিন্তু নো সার্ভিস চলে আসবে ইঞ্জিন দুর্বল হয়ে যাবে কথা কি বুঝতে পারছি? অনেক সময় আপনারা ধরেন কাজ করতেছেন কিন্তু দোকানে এটা নাই হ্যাঁ অথবা আপনি শহর থেকে একটু দূরে আছেন এটা কিনতে পারছেন না তখন এই তারটা আপনারা জাম্পার ওয়্যার দিয়ে লাগাই দিবেন কথা কি বুঝতে পারছি? যেমন এখানে দেখি এইখানে ওই তারটা আমার এখানে আসছে ওই নিচ থেকে এখানে আসছে না এখানে এসে লাগবে তো লাগবে না এইখানেও আমাদের কিন্তু তিনটা নেগেটিভ আর একটা পজিটিভ নাকি এবার দেখা যাচ্ছে তাহলে এখানে পজিটিভটা কি সম্পূর্ণ আলাদা না আর এটা গ্রাউন্ড আর এটা গ্রাউন্ড তাই তো তাহলে এই পজিটিভ থেকে একটা টান নিয়ে আমরা এই পজিটিভে মেরে দেবো কথা কি ক্লিয়ার আর এই গ্রাউন্ড থেকে একটা তার নিয়ে এই গ্রাউন্ডে কথা কি ক্লিয়ার টেকনিশিয়ানরা ভুলটা করে কোথায় জানেন ভুলটা করে ওরা ভাবে এইটাও পজিটিভ আবার এইটাও পজিটিভ বুঝতে পারছেন কিন্তু আসলে আপনি যদি ওরা চিন্তা করে এইটাও পজিটিভ এইটাও পজিটিভ কিন্তু আপনি যদি ধরেন এখান থেকে নিয়ে এইখানে মানেন কাজ হবে আপনারা তো বুঝবেন আপনারা ক্লিয়ার না এবার এই লাইনটা অর্থাৎ নেটওয়ার্কের পজিটিভ লাইনটা যে আইসির ভিতরে ইন করবে তার নাম হচ্ছে 2G আইসি কি আইসি 2G আইসি তাহলে আমরা এই লাইন বরাবর যাই এই লাইন বরাবর এখানে আসছে না তো আমরা এখান থেকে সরাসরি দেখতে না পেলে আমরা বর্ণীয় থেকে দেখতে পাবো এই লাইনটা যদি এই আইসির মধ্যে ইন করে আইসিটার নাম কি 2G আইসি পৃথিবীতে যত সেট আছে ইঞ্জিনিয়ার পজিটিভ লাইনটা ঢুকবে কোথায় 2G আইসি আচ্ছা আমরা আরেকটা সেট দেখি এখানে আরেকটা মোবাইল নাকি এখানে আমরা এই যে আমাদের এন্টিনা দেখেন তো এখানে আমাদের সেই গ্রামীণফোন রবি এয়ারটেল সবাই আসে না জি স্যার এখান থেকে এসে এখান থেকে এই পজিটিভ লাইন এখানে ঢুকছে নাকি জি স্যার তাহলে এখন আপনারা ক্লিয়ার না যে এর মধ্যে পজিটিভ লাইন কোনটা জি স্যার এইটা নাকি জি এইটা কি পজিটিভ হবে না তাহলে এটা এর মাধ্যম দিয়ে উপরে যাবে এই উপরে গেছে এখানে গেছে না আচ্ছা এখানে আমরা তাদের বোঝার সুবিধার্থে শিলটা খুলে ফেলছি
এখানে দেখেন আমি যে শিল খুলি না, আমার টেকনিকটা একটু ফলো করেন। তো কাজের সময় আপনার অনেক ব্যস্ততা থাকে না, তো আমি এই কাটিং গ্লাসটাই ব্যবহার করি। ওকে, এই কাটিং গ্লাসটা আমার আবিষ্কার। এটা আমি কিভাবে করতে পারি, পিন যদি আমার নষ্ট হয় অসুবিধা আছে? ধরেন আপনার জামা কাপড় নষ্ট হলে কি অসুবিধা আছে? খুলে ফেললাম নাকি? এবার এখানে পজিটিভ লাইন কোনটা? এইটা হবে নাকি? এইটা। এবার দেখবো আমরা এই লাইনটা এই বরাবর এখানে গেছে, এখানে গেছে না? আচ্ছা, যে কোনো ভাবে এই যে লাইনটা এখান থেকে এই আইসির মধ্যে ঢুকছে, খেয়াল করছেন? এবার কি ক্লিয়ার? দেখেন তো, ক্লিয়ার? এখান থেকে লাইনটা যে কোনো ভাবে এখান থেকে এর মধ্যে গেছে এইখানে, তাহলে কি এটা 2G আইসি? আমি বলছি যে যার মধ্যে যাবে সে 2G আইসি। এটা তো ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা আপাতত ধরে নিলাম এটা 2G আইসি, কারণ এখান থেকে লাইনটা এই বরাবর এখানে গেছে, তাই তো? আবার এখান থেকে লাইনটা এর মধ্যে আসছে, এসে এই আইসিতে ঢুকছে। মূলত তার কথা না বলি, হ্যাঁ, মূলত এইটা হচ্ছে আমাদের 2G আইসি। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের 2G আইসির অ্যাসিস্ট্যান্ট। এটাকে অ্যাসিস্ট্যান্ট, কার অ্যাসিস্ট্যান্ট? 2G আইসির অ্যাসিস্ট্যান্ট। এটাকে বলে ডিপিডিটি আইসি। কি বলে? ডিপিডিটি আইসি। ডিপি ডাবল পোল ডাবল থ্রু। এটা কি বলে? ডিপিডি, হ্যাঁ, ডাবল পোল ডাবল থ্রু এর ইংলিশ নাম। আর এটা হচ্ছে 2G আইসির অ্যাসিস্ট্যান্ট। কার অ্যাসিস্ট্যান্ট? 2G আইসি। 2G আইসির অ্যাসিস্ট্যান্ট। এ যদি আইসি হয়, এর চলতে গেলে কি তেল লাগবে? লাগবে কিনা? তার মানে এরও ভোল্টেজ লাগবে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারি যে এখানে একটা অ্যান্টেনা আছে নাকি? আবার এখানে একটা অ্যান্টেনা আছে না? আছে কিনা? এই দুটো অ্যান্টেনার মিডল, যেমন দেখেন এই অ্যান্টেনা থেকে লাইনটা এখান থেকে এমনি ঢুকছে নাকি? আবার এই অ্যান্টেনা থেকে লাইনটা এমনি ঢুকছে না? এখান থেকে আবার এমনি এই রেজিস্টার হয়ে দেখেন এখানে এমনি ঢুকছে না? দুটো অ্যান্টেনার মিডলে কিনা? হ্যাঁ, দুটো অ্যান্টেনার মিডলে, এর জন্য একে বলা হয় ডাবল পোল। ঠিক আছে? বোঝা গেছে? মোট কথা একটা ব্রিজ, অ্যান্টেনার ব্রিজ হিসেবে কাজ করে। বুঝতে পারছেন এবার? আর এটার নাম কি? ডিপিডিটি আইসি। এই ডিপিডিটি আইসি এখান থেকে এখানে ঢুকলো। এটা এই আইসিটার নাম কি? 2G আইসি। আর 2G আইসির অ্যাসিস্ট্যান্টের নাম কি? ডিপিডিটি আইসি। এটা তো আমরা ক্লিয়ার। এবার আসি যে আমাদের এখানে একটা রেজিস্টার আছে না? এটা কি রেজিস্টার? জিরো ওহমের রেজিস্টার নাকি? এটার বাধা শক্তি কত? জিরো। এর কোনো বাধা আছে? না। তার মানে আমরা যদি এটা শর্ট করে দিই, জাম্পার তো 10 কিলো আছে না। এখানে আমরা ছোটখাটো দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো দেখতে পাচ্ছি কালো কালো। এগুলোর নাম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এগুলোর নাম কি? ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার, অর্থাৎ এগুলা দিয়ে আমাদের ব্যান্ড পাস হয়। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ,
বুঝছি না। সবাই 4G ব্যান্ড ইন বাংলাদেশ সার্চ করেন তো, যে কোনো একজন 4G ব্যান্ড ইন বাংলাদেশ দেখবেন যে 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ, তারপরে হচ্ছে 2300 মেগাহার্টজ, বিভিন্ন মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি অফিসে নাই। আরো আছে ব্লু আছে, আছে কিনা? তাহলে ওই ব্যান্ডগুলা পাস করে এর মাধ্যমে। কথা কি বুঝতে পারছি? এটাকে কি বলা হয়? ব্যান্ড পাস ফিল্টার। ওকে, এখানে একটু খেয়াল করি, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই আইসির ভিতর থেকে রাস্তাগুলো এই যে যাচ্ছে আসছে, যে কোনো একটা লাইন যদি আপনি কেটে দেন তাহলে ওই রাস্তার কাজ করতে পারবে? আর পারবে? পারবে। ঠিক আছে, আমরা প্রথমে আইসি পরিচিত হই। এইখানে আমাদের সবাই একটু খেয়াল করি, হ্যাঁ, এইটা আমাদের হচ্ছে লেগ আইসি। কি আইসি? এর তলে লেগ আছে, পা আছে, এটারও তলে পা আছে, দেখা যাচ্ছে? এটা কি আইসি? লেগ আইসি। লেগ আইসি। এটা দেখা না, এই যে হালকা দেখা যাচ্ছে, এটাও কি লেগ আইসি? এটাও কি লেগ আইসি? আর এইটা কি বলেন তো? এটা কি লেগ আইসি। এটা বল আইসি। এটা কি আইসি? অর্থাৎ এর তলে পাগুলার বল, পাগুলা কি তো ঠিক আছে। ও লি করে কাটার দিবে, কাটার দিয়ে বোর্ড সেট আপ করার আগে আমাকে দিয়ে এখানে একটু খেয়াল করি সবাই। এখানে আমাদের কাটাতে বুঝতে পারছেন? আটা বেশি আছে, আটা লাগে। সবাই একটু খেয়াল করি আমরা, হ্যাঁ। তাহলে এইটা কি আইসি? অর্থাৎ এটা লেগ আইসি নাকি? এইটা কি লেগ আইসি না বল আইসি? এইটা লেগ আইসি আর এটা বল আইসি। তাহলে আমাদের এই পুরো সেকশনটা, নেটওয়ার্ক সেকশন কি কারোর সাথে শেয়ার করে? না। 95% ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক সেকশন কারোর সাথে শেয়ার করবে না। ওকে, তাহলে এই যে বল আইসিটা নেটওয়ার্ক সেকশনে একটাই থাকে, সেই আইসিটার নাম কি? আরএফ আইসি। কি আইসি? আরএফ আইসি, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি। অর্থাৎ আমাদের এই সেকশনটায় মেন আইসি কোনটা? আরএফ আইসি। এইটাই হচ্ছে সেই মেন আইসি। কথা কি বুঝছি? যদি বলি অডিও সেকশনে একটা আইসি আছে, সে কি? অডিও সেকশনে একটা আইসি আছে, পড়ে গেছে। আর যদি বলি নেটওয়ার্ক সেকশনে একটা আইসি আছে, আরএফ আইসি। মনে আছে? মানে পড়ে গেছে। অডিও সেকশনে পড়ে গেছে ছিল মুয়াজ্জিন, মনে আছে? আর সাউন্ড অ্যাম্পলিফায়ার ছিল কি? সাউন্ড অ্যাম্পলিফায়ার কে ছিল? মাইক। এখানে এই 2G উৎপন্ন করে আরএফ আইসি, 4G উৎপন্ন করে আরএফ আইসি। অর্থাৎ লো সিগন্যাল এ ঠিকই দেয় আর এরা বুস্ট করে। এরা কি করে? বুস্ট করে। তার মানে এই ক্ষেত্রে এ মুয়াজ্জিন আর এরা কি? অ্যাম্পলিফায়ার। এটাকে বলেন পি। আমরা জানি এটার নাম কি? পিএ, পাওয়ার অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে 2G পিএ আর এটা কি? 4G পিএ। 2G পাওয়ার অ্যাম্পলিফায়ার আর 4G পাওয়ার অ্যাম্পলিফায়ার। তাহলে আমরা 2G যখন চিনলাম, তাহলে এখানে আমরা আরএফ আইসি চিনতে পারছি না? জি স্যার। এই বাদে তাহলে কি আছে? 4G। এখন যে 3G আইসি, 3G যেটা দরকার, 3Gটা আমাদের স্যার ভিডিও করুন নি, ভিডিও ক্লাস চলছে, ঠিক আছে? ভিডিও লাগবে। 2Gটা আর এটা 4G। 3Gটা করি তাহলে 3G থাকবে হয় 2G আইসির সাথে, না হয় 4G আইসির সাথে। অধিকাংশ ক্ষেত্রে 4G এর সাথে থাকে। বাংলাদেশে বর্তমানে 3G নাই, আছে? 3G নাই। আচ্ছা, এখানে আমরা নেটওয়ার্ক সেকশনে আরেকটা আইসি দেখতে পাচ্ছি এখানে।
এবং সেই আইসিটা কি লেগ আইসি না? এটা চলতে গেলে তেল লাগবে। তাহলে এই যে আইসিটা এর নাম হচ্ছে ডিআরএক্স আইসি। কি আইসি? ডিআরএক্স আইসি। অর্থাৎ ডাইভার্সিটি রিসিভিং আইসি। ডাইভার্সিটি মানে কি? বিভিন্ন। ডাইভার্সিটি মানে কি? বিভিন্ন। বিভিন্ন অর্থাৎ মনে করেন, আচ্ছা এই আইসিটার নাম কি? 2G আইসি। এটা 4G আইসি। এটা এটা এইটা হচ্ছে ডিআরএক্স আইসি। এর নাম কি? ডিআরএক্স আইসি। ডিআরএক্স মানে হচ্ছে ডাইভার্সিটি রিসিভিং। কি? ডাইভার্সিটি ডাইভার্সিটি রিসিভিং অর্থাৎ আমরা যখন ফোনে কথা বলি, কথা বলতে বলতে আর একটা কল আসে না, জি স্যার। সেই ক্ষেত্রে আমাদের ফোনে কি কল ওয়েটিং দেখায়? তাহলে আমার কল রিসিভ করলে একসাথে কয়টা? দুইটা। তাহলে ওই যে কথা বলতে বলতে যে রিসিভ করছে সেটা ডিআরএক্স আইসি রিসিভ করে। কে রিসিভ করছে? ডিআরএক্স আইসি। আচ্ছা আমরা কথা বলতেছি, এর মধ্যে একটা মেসেজ এসে আসে, আসে কি না? আছে। তাহলে ওই যে একসাথে কি ডাবল রিসিভ হয়েছে, জি স্যার। এই রিসিভটা কি করলো? ডিআরএক্স আইসি। ডিআরএক্স। বুঝতে পারছি? তাহলে ডাইভার্সিটি রিসিভিং আইসি কাজ কি? রিসিভ করো নাকি? জি স্যার। এই শুধুমাত্র রিসিভ করবে, কোনো ট্রান্সফার করবে না। কথা কি বুঝতে পারছি? এই শুধুমাত্র কি করবে? রিসিভ করবে। যেমন আমরা 2G দিয়ে কল আসে, আবার 2G দিয়ে কল যায়। 4G দিয়ে কল আসে, 4G দিয়ে কল যায়। একটা হচ্ছে RX আর একটা কি TX। RX মানে কি? রিসিভ। আর TX মানে কি? ট্রান্সমিট। আপনারটা হয়ে গেছে ভাই? কাজ আছে তো আপনার, এই 10-15 মিনিট ছেড়ে দিচ্ছি কমপ্লিট হয়েছে। এটা হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর কয়েল। ডট কয়েল। এটা এইখানে এটা কি? ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর হইতে পারে, এটা হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর কয়েলও হতে পারে। হতে পারে। যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর খুলি তাহলে অপোজিটে আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে? এখন কে বলতে পারবেন যে এটা ক্যাপাসিটর? মিটার দিয়ে মেপে বলা যাবে না? মিটারটা একটু ধরেন তো। ধরেন আমরা এখানে এই ধরলাম, কত আসছে? ওয়েল। কত আসছে? ওয়েল। 0 কি আসছে? 0 আসছে না? তার মানে এটা কি? এটা কত? 0 মানে এটা কি? এইটাও যা এটাও একই সেম। আর এইটা কি? রেজিস্টার। আমরা এখানে এটা কি? এটা ডায়োড। ডায়োডের মতো নাকি? জি স্যার। এটা কি ডায়োডের মতো না? জি স্যার। এটা কি? এটা দেখা যায় না। এটা কি? ব্যান্ড পাস। এখানে আমরা নতুন কিছু পাই কিনা? সব একই, এইগুলাই তো। এর বাইরে কিছু আছে? এই এটা কি? এটা এটা কি? না, ফিউজ। এইখানে এইটার নাম কি? এইটার নাম ফিউজ স্যার। ফিউজ। কয়েল। কয়েলের মাঝখানে তার থাকে, জি আমার স্যার। যায় না। ইয়ে নাই যে একটা দেখাই দিয়েছে, তাই না? জি স্যার। এই নরমাল কয়েল। এটা কি? নরমাল কয়েল। আচ্ছা, এইখানে আমরা জানি প্রতিটি এখানে এটা ছিল হচ্ছে ডিপিডিটি আইসি নাকি? এটা কি? এটা একটা আইসি না? এখানে এই যে একটা নেগেটিভ একটা পজিটিভ ইঞ্জিনিয়ার না, এটা জি স্যার। এই ইঞ্জিনের আশেপাশে এরকম আইসি যদি থাকে এটার নাম হচ্ছে টিউনার আইসি। কি আইসি? টিউনার। নাম কি? টিউনার আইসি। কক্সবাজারে গেছেন কেউ? সমুদ্রের ঢেউ দেখছেন? সমুদ্রের ঢেউ। আচ্ছা, ঝড় বাদেই তো ওখানে স্বাভাবিক ঢেউ হয় নাকি? আমাদের যে তরঙ্গগুলো রিসিভ করি না আমরা, এই তরঙ্গগুলো একটা ঢেউ আছে, বুঝতে পারছেন? এখন ঝড়ের সময় ঢেউটা অনেক বড় হয় না? জি স্যার। এই তরঙ্গটা, ঢেউটা স্টেবল রাখার জন্য এই টিউনার আইসিটাকে ব্যবহার করে। কথা কি বুঝতে পারছি? মাথায় ঢুকছে? এই টিউনার আইসির কাজ কি? তরঙ্গের ঢেউটা স্টেবল করে।
ফ্রিকোয়েন্সি স্টেবল করে। কথা কি বুঝতে পারছি? ফ্রিকোয়েন্সিটা কি করে? স্টেবল করে। এবার ক্যামেরা লাগাইছেন? মিটারে? আচ্ছা, আইসি কি মিটারে মেপে বোঝা যায়? না স্যার, আইসি মিটারে মেপে, আইসি আমরা বুঝি আউটপুট দেখি নাকি? এদিকে আউটপুট টিউনার আইসি ভালো আছে কিনা এটা আমরা ফাংশন থেকে বুঝতে পারি। কথা কি বুঝতে পারছি? কোথা থেকে? ফাংশন। ফাংশন। আমরা আরেকটা বোর্ডে যাই, এবার আমি জিজ্ঞাসা করব আপনাদের, আপনারা বলবেন, ঠিক আছে? এটা আরেকটা সেট নাকি? এখানে এটা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? এখানে এইটা ঢুকছে, মনে করেন এখান থেকে এখানে এই আইসিতে ঢুকছে, এর নাম কি? 2G আইসি। এখানে কিন্তু ডিপিডিটি এটা ব্যবহার করে না। তা আমার কোনো অসুবিধা আছে? না স্যার। তবে এই 2G আইসি কোনো অ্যাসিস্ট্যান্ট দেয়নি, ও ওই একাই চাকরি করে, কোনো অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, ঠিক আছে? এই 2G আইসি, তাহলে বলুন তো এটা কে? মানে এর কাজ কি? রিসিভ করে। কি একসাথে 2-3টা কল রিসিভ করে নাকি? আর এইগুলা এইটা 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 এগুলো সব কি? ব্যান্ড পাস ফিল্টার। এটা বল আইসি, এটার নাম কি? এটা কি? আরে ভাই, আর এটা? 4G আইসি। এটা কি? 4G আইসি পৃষ্ঠা। এই কালো যা এই সাদা হতে, ঠিক আছে? কালো যা সাদা হতে। সাদা হতে। আচ্ছা, মনে করেন এখানে একটু খেয়াল করি আমরা, একটু ছোট না, জি মানে একটু বড় না, জি তো মূলত দুইটা, এটা হচ্ছে দুইটার সমান। কয়টা সমান? দুইটা যখন হয়, হ্যাঁ, যখন দুইটা ব্যান্ড পাস ফিল্টার মিলে একটা হয় তখন সেটাকে ডুপ্লেক্সার বলে। কি বলে? ডুপ্লেক্সার। ডুপ্লেক্সার বলে, ঠিক আছে? নেটওয়ার্ক সেকশনে এর বাইরে আর কিছু না। এবার নেটওয়ার্ক সেকশনে যদি বলি মেন আইসি একটা, সেকে আরেকটা। মেন আইসি এইটা নাকি? আর যদি বলি অ্যাম্পলিফায়ার, 2G অ্যাম্পলিফায়ার এটা, আর 4G অ্যাম্পলিফায়ার এটা। ডিআরএক্স কি 2G পাশে থাকে সবসময়? ডিআরএক্স 2G পাশে সবসময় থাকে? অলওয়েজ 2G এর পাশে। এর কাজ তো রিসিভ করা, তাই না? জি স্যার। ডিআরএক্স রিসিভ করতে কোথা থেকে দেখেন তো? ডিআরএক্স মনে করেন এখানে আছে ডিআরএক্স, এখানে দেখেন আমরা এই এন্টেনা থেকে লাইনটা এসে ডিপিডিটি গেছে না, এখান থেকে একটা দেখেন রিসিভ করছে একটা লাইন, দেখা যাচ্ছে? এই যে ঢুকছে, দেখা যাচ্ছে? এ শুধুমাত্র রিসিভ করবে, শুধুমাত্র রিসিভ করে। এ কোনো ট্রান্সমিট করবে না। এবার আমরা একটু বন্ধুতে যাই। ও ভার্সিটির কি অবস্থা? এটা ক্যামেরা কিসে? যেমন একটা মডেল বলেন তো, বলো বলো। নোট 10। নোট 12 স্যার। নোট 10। নোট বার। 14 নোট বার কত আছে? স্যার ওই উপরে স্যার 4G স্যার। এইটা উপরে উপরে। ওটা তো 12 Pro একদম উপরে স্যার। পারবো না? হ্যাঁ স্যার 12 ওই যে 5G এর উপরেটা। ওটা তো Pro স্যার। 4G এর কথা বলতে স্যার। উপরেটা স্যার, ওইটার উপরেটা। যেটা সিলেক্ট করা ওইটার উপরেটা। যেটা সিলেক্ট করতে এর উপরে। এইটা হ্যাঁ স্যার। এই দিন আসলাম আসো মা বুঝাও আমাকে মা বুঝ আপনি আসেন মেজে আছে মেজে আছে আর আমাকে ডাক লাগে। এই মেজে আছে নাই কি করে?
সাইডে শোনা এখানে আসছে নেটওয়ার্ক সেকশনটা আসছে একটু খেয়াল করুন আমরা লজিকে যাই চেক দিছেন সিম পাইছে দুইটা পাইছে সিম কোড আচ্ছা বাইরে দেখাবেন না সিম আমার দেন সিম দুইটা লাগান হ্যাঁ স্যার বলেন হ্যাঁ অবশ্যই তো সিম দুইটা লাগান দুইটা আচ্ছা তো নিয়ে আসি लेके लगता है लेके যে আমরা যদি খেয়াল করি আদম দিচ্ছে না এই নেটওয়ার্কের পজিটিভ লাইন কোনটা এখানে এইটা না এটা তো দেখা যাচ্ছে জি স্যার ক্লিয়ার তো এখানে কোনো ভুল নাই এটা কি গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড এই পজিটিভটা যাবে কোথায় এবার একটু খেয়াল করি আমরা এখানে চলে আসলো নাকি এখানে চলে আসলো না জি স্যার পজিটিভ লাইন কোনটা জি স্যার এখান থেকে এখানে গেল এখান থেকে এই আইসিটার নাম কি ডিপিডিটি এই ডিপিডিটি থেকে আবার এখানে এই আরেকটা কাপলার হয়ে এখান থেকে এই আইসিতে ঢুকছে এখানে আমাদের একটু বোঝার বিষয় আছে এখান থেকে এটা কোথা থেকে আসছে ডিআরএক্স থেকে আসছে যতটুকু আপনারা বুঝছেন তার মধ্যে বলেন তো এটা কি আইসি এটা কি আইসি আর এটা কি আইসি এটা ডিআরএক্স আইসি মনে নাই জি স্যার এটা কি আইসি ডিআরএক্স এই শুধুমাত্র কি করবে হ্যাঁ তুই যাইছিস লোকের ডাইরেক্ট এই যে তো খেয়াল করুন না ডিআরএক্স হচ্ছে এইটা প্রোটন সিলেক্টে ডিআরএক্স আর বুঝে দুটো হয়েছে ভাই এখানে সিঙ্গারটা আরেকজন সিম আছে এটা আমরা একটু কম করে নিয়ে যাই চার্জিং এসি ভালো আছে কিনা আমরা বুঝবো কিভাবে মানে বিপিএস ভোল্টেজ পাইলে চার্জিং এসি কি ভালো মানে আমরা চার্জিং এসিতে চেক দিলাম এই চেক দিলাম কি দিয়ে চেক দিলাম আউটপুট ও দেখি না
যদি বিপিএসি ভোল্টেজ পায় তার মানে চার্জিং আছে ভালো। চার্জিং আছে ওকে। এখন 2G IC এর আউটপুটে কোনো ভোল্টেজ আছে? 4G IC এর আউটপুটে কোনো ভোল্টেজ আছে? না। RFIC এর আউটপুটে কোনো ভোল্টেজ আছে? এদের আউটপুটে আমরা কি পাই? Frequency। কি পাই? Frequency। ফ্রিকোয়েন্সি পাই। তাহলে আমাদের এখানে আমরা খেয়াল করি, এখানে আসলে এটা কি দিছে? এগুলো হচ্ছে ব্যান্ড পাস। এখানে আমাদের এই সেকশনটায় আমরা আগে খালি চোখে দেখে দিই। এটা কি? RFIC এগুলা কি? ব্যান্ড পাস। এগুলা কি? ব্যান্ড পাস টিউনার থাকবে এন্টিনা পজিটিভের আশেপাশে। কোথায় থাকবে? ইঞ্জিনিয়ার পজিটিভ এন্টিনা পজিটিভের আশেপাশে। ধরেন এটা যদি এন্টিনা কানেক্টর হয় তাহলে এটা কি? টিউনার। এখানে এখানে যদি হয় এটা কি? টিউনার। বুঝতে পারছি? এখানে আমাদের লাইনটা এইটা কি আইসি? টিউনারাইজের মতো দেখতে কিন্তু 2G IC এর অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি? DPDD IC। এবার আর এইটা হচ্ছে DRX IC। এখানে আমাদের এক্সট্রা একটা ব্যবহার করা হয়েছে না? কাটলা। এখানে এক্সট্রা একটা কাপলার ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? কাপলার ব্যবহার করা হয়েছে। দেখি আমরা এখানে আমরা নিটর এখানে এক্সট্রা একটা কাপলার ব্যবহার করা হয়েছে না? এইটা ব্যবহার করে কেন জানেন কেউ? আমরা একটু দেখি কিভাবে কেন ব্যবহার করে। মনে করেন যে এটা হচ্ছে ঢোকার রাস্তা নাকি? এখানে একসাথে দুই ভাই ঢুকলো। একসাথে কয় ভাই? দুই ভাই। দুই ভাই ঢুকলো। দুই ভাই ঢুকলে ও দুইজনকে দুই রাস্তা দিবে। কথা কি বুঝতে পারছেন? দুইজনকে দুই রাস্তা। দুই রাস্তা দিয়ে বের করো। ঠিক আছে? এখানে এইটা কি কম্পোনেন্ট আমরা এখনো জানি না। এখানে আমরা আচ্ছা TRX মানে কি? ট্রান্সমিট মানে ট্রান্সফার করে। হ্যাঁ মানে আমি আপনাকে কল দিলাম, এটা কি ট্রান্সমিট আর রিসিভ? আমি আপনাকে কল দিলাম, আমি ট্রান্সমিট করলাম নাকি? জি স্যার। আপনি রিসিভ করলেন। রিসিভ। রিসিভ করলেন। সমস্যা হ্যাঁ কল যদি ট্রান্সফার না হয় তাহলে কি আসলে নেটওয়ার্ক সেকশনটা আমরা জানি একটু জটিল মহাজনী জানে নোট এই আমরা এখানে একটা নেটওয়ার্কে যাই। এখানে একটু এই সেটটাই দেখি। হ্যাঁ এটা তো আরেকটা মোবাইল Redmi Note 8। আমরা সবাই তো এই পর্যন্ত আসছি, সবাই আসছি না? এই পর্যন্ত আসছি কিনা? জি স্যার। তাহলে আমরা দেখি যে এই পজিটিভ লাইনটা, এই ইঞ্জিনের পজিটিভ লাইনটা কই যাবে? আর ডিভিডিটি থেকে আমাদের এই যে আসলে এটার নাম 2G। এটার নাম 2G, তাই তো? জি স্যার এটাকে হ্যাঁ না স্যার RFIC বল আইসি না? তাহলে এটা কি? RFIC। এইখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কয়টা ফিল্টার দিয়ে তৈরি করা? কয়টা? এটা দুইটা ফিল্টার দিয়ে তৈরি করা। এটার নাম কি? ডুপ্লেক্সার। নাম কি? ডুপ্লেক্সার। এটা কিভাবে কাজ করছে এটা আমরা দেখি। সেম ভাবে এখান থেকে বের হইছে না? ও একটা একে দিছে আর একটা কাকে দিছে? দুইজনকে দিছে না? জি স্যার। যদি এই কম্পোনেন্টটা আপনার কাছে না থাকে
তো আপনি এভাবে শর্ট করে দিবেন, দিলে আপাতত কাজ চলবে। কথা কি বুঝতে পারছি? আপাতত কাজ চলবে। চলবে। এখানে যায় এই যে উপরের দিকে একটা আইসি আছে, এটার নাম কি জানো? সিঙ্গেল, এটা কি, এটার নাম কি? ডিআরএক্স। কি নাম? ডাইভার্সিটি রিসিভিং। ডিআরএক্স মানে কি? ডাইভার্সিটি রিসিভিং। তো ফোনে লোডটা কমায় দিবে, হ্যাঁ, লোড মানে বুঝছে, মানে ওর মধ্যে অনেক কিছু মানে ঢুকে রাখছে, ওর ওই চাপগুলো একটু কমায় দিবে। যাক, তারপরে যদি বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা দুঃখিত স্যার আপনার ডিসপ্লে অরিজিনালটা নষ্ট করার জন্য। ওকে, অসুবিধা নেই। আর যে কোনো সমস্যার জন্য আপনি সরাসরি আমাদের কাছে চলে আসবেন, সিম্পল হলে আপনার জন্য আমরা টাকা দিব। হ্যাঁ, ঠিক আছে। যে কোনো সমস্যা বাংলাদেশে যদি আমাদের কাছ থেকে হয়, আমাদের কাছ থেকে না হয় তাহলে বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। হ্যাঁ, কিভাবে জানলেন স্যার আপনি? ও আচ্ছা, ফোন দিয়েছেন কোথায়? কোথায়? সার্ভিস সেন্টার। আচ্ছা, সার্ভিস সেন্টার না হলে আমাদের কাছে নেই। ঠিক আছে। ও না, তোদের দাম নিয়ে না কত? রিভিউ কত বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা আছি স্যার। ওকে, আল্লাহ হাফিজ। খাবারগুলো খেলে ফেলে বুঝছেন? 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে খুলে ফেলে। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, যতটুকু বুঝাইছি ততটুকু কি মাথায় গেছে? যতটুকু আমি বুঝাইছি, আমরা ইনফিনিক্স সেটে যাব। মার্কেটে টেকনিশিয়ানরা সবচেয়ে বেশি ভয় পায় কোন সমস্যাটা জানেন? নেটওয়ার্ক সমস্যা। কোন সমস্যা? নেটওয়ার্ক সমস্যা। ইনফিনিক্সে যায়, অনটেম্পলেটে যায়। ডিআরএক্স, আচ্ছা ডিআরএক্স কি করে? রিসিভ করে। ট্রান্সমিট করে না, রিসিভ করে কার কাছ থেকে? হ্যাঁ, এন্টিনার কাছ থেকে। কার কাছ থেকে? এন্টিনার কাছ থেকে। তার মানে ও এন্টিনার পাশেই থাকে, বুঝতে পারছি? এন্টিনার কাছাকাছি। ওর চেহারার মতো সহজে অন্য কোনো আইসি হয় না। অন্য কোনো আইসি ওর চেহারার মতো যদি হয় সেটা ব্যান্ড পাস ফিল্টার, বুঝতে পারছেন? এটা আমরা দেখতে দেখতে বুঝতে পারবো। ব্যান্ড পাস ব্যান্ড পাস করে, ব্যান্ড পাস ফিল্টার কি করে? ব্যান্ড পাস করে।
আচ্ছা, আমাদের কি ওই ভাই চলে গেছে? চলে গেছে নি? এখানে একটা জিনিস খেয়াল করেন, ওনার অলরেডি কিন্তু আমরা একটা ডেমারেজ পেয়েছি, খাইছেন কিনা? ডিসপ্লেটা আমার হাতে নষ্ট হলো, কার হাতে? কিভাবে নষ্ট হলো দেখি। যে ওপেনারটা, এই ওপেনারটা বেশি ঢুকে গেছে, র্যাবনের সাথে লেগে র্যাবন কি হয়েছে? কেটে গেছে। এটা অ্যাক্সিডেন্ট, তার মানে কি ডেমারেজ হলো না? এখন যদি কিনা কাস্টমারের ডিসপ্লেটা কি নষ্ট হয়ে গেছে না, এখন ওইটা আপনাকে জরিমানা দিতেই হবে কিনা? কাস্টমার টাকা দিক বা না দিক। এখন এই জরিমানা খেয়েও আমাদের লাভ হয়েছে আরো 150 টাকা বেশি। কেন? আমরা যদি ডিসপ্লেটা নষ্ট না হইতো তাহলে বিল দিতাম কত? 1000 টাকা। এখন ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, আমরা ওই ডিসপ্লেটা কিনছি কত দিয়ে? 850। তাহলে আমরা ওর কাছ থেকে পরে 2000 টাকা নিলাম, ঠিক আছে? এবং নিয়ে আমরা ডিসপ্লেটা 850 টাকা দিয়ে কিনে এনে লাগাই দিলাম। অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, এবং সেটা কাজ করার আগে আমরা কি ডেড রিস্ক নিয়েছিলাম? 5% হলেও নিয়েছিলাম। এবং এই এই সিম ট্রেটা বাইরে কেউ চেঞ্জ করে নাই, কথা কি বুঝতে পারছেন? উনি নিশ্চয়ই 2-3 জায়গায় গেছে, ক্লিয়ার? এটা আপনি গেলেও ওরা হ্যাঁ, এটা বাইরের দোকানে ওই কাজ বেশি, কারণ কি এই সেটটা ডেড হয়ে যেতে পারে। আপনারা তো দেখলেন, কষ্ট কেমন দেখছেন না? তাহলে বাইরের দোকানদাররা এরা করতে চায় না, এই জন্য উনি আমাদের কাছে আসছে। আমরা 1000 টাকায় নিতাম যদি ওনার কপালে থাকে, ঠিক আছে? অ্যাক্সিডেন্টের কারণে ডেমারেজটা আলটিমেটলি আমাদের সব মিলে লাভ হয়েছে কত? 1150 টাকা। বুঝতে পারছি? এইভাবে আমাদের কনফিডেন্স, কাস্টমার আমরা যদি আমদামদা করতাম, কাস্টমার আপনার উপরে চাপ দিত, পেয়ে বসতো। বুঝতে পারছেন? কিন্তু এখন আলটিমেটলি তার কি রেজাল্টটা ভালো হয়েছে না? অ্যাক্সিডেন্ট সবার হাতে হইতেই পারে, আর আমার হাতে হয়েছে কেন? এই মাল আমি ব্যবহার করি, আর আমার কাছে সবসময় ব্যাগ থাকে না, ব্যাগের ভিতরে আমার সেটআপ থাকে। আজকে আমি কোনো সেটআপ নিয়ে আসি, ঠিক আছে? আর ওর যে কভারটা ছিল ওইটা ছিল হচ্ছে কাছের, দেখি মানে যেটা হচ্ছে যদি একটু টুস করে খুলতে যেয়ে ভেঙে যায়, তাহলে চিন্তা করবো যে কেমন স্যার যে আমার ব্যাক পার্টটা ভেঙে গেল। ওইটাকে সেভ করতে যেয়ে বেশি হিট দিয়ে আমি খুলছি, আর এর আগে যে আঠাটা লাগানো ছিল প্রচন্ড বেশি ছিল। যাই হোক, অ্যাক্সিডেন্ট এটা আর সবার হাতে করতে পারবা, কিন্তু ডেভারেজটা তো খোলানো হয়েছে নাকি? আপনারা ওইভাবে করবেন। সবাই একটু খেয়াল করে দেখি, এটাও একটা সেট, এক এক সেট এক এক রকম, এক এক সেট এক এক রকম, এক এক রকম। এটা একটু খেয়াল করি, এই সেটটায় আমরা টেকনো কেমন 16 নেটওয়ার্ক সার্চ দিছি না? এখানে আমাদের এন্টিনা হচ্ছে, দেখি আমাদের এন্টিনা পোর্ট এটা না, এন্টিনা পোর্ট কোনটা? এটা। আবার এখানে একটা আছে না, একটা লজিকের, আর একটা কি মেন বোর্ডে, তাই তো? এখান থেকে আমাদের এই দুইটায় দেখেন তো, এখানে বোর্ড দুইটা তো, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ? এটা পজিটিভ আর এটা নেগেটিভ। এইটা হচ্ছে কি আইসি? টিউনার আইসি। এটা কি আইসি? টিউনার আইসি। এবার এখান থেকে লাইনটা, এই পজিটিভ লাইনটা এখান থেকে আসলো। আচ্ছা, এখানে RF PRX লেখা আছে, PRX মানে হচ্ছে আরে কি
রিসিভিং, আর পিতে কি প্রাইমারি, এটা কি প্রাইমারি রিসিভিং অ্যান্টেনা দেওয়া আছে। আবার টিএক্স আছে তাই না, তার মানে পিআরএক্স মানে হচ্ছে প্রাইমারি রিসিভিং, তা প্রাইমারি রিসিভিং করবে কোথা থেকে, অ্যান্টেনা থেকে। ওকে, প্রাইমারি রিসিভিং অ্যান্টেনা লেখাই আছে কি না। আবার টিএক্স অর্থাৎ এই লাইনে ট্রান্সমিটও হয়, এই লাইন দিয়ে ট্রান্সমিটও হয়। আচ্ছা, এবার এই লাইনটা এর মধ্যে ঢুকছে, এর নাম কি, 2GH নাম কি। আর এখানে আমরা এই ছোট এইটা, এমনকি এই যে যেটা ছটা, এইটাও ব্যান্ড পাস ফিল্টার, এটাও কি Band pass filter। এইটা এগুলো সব ব্যান্ড পাস ফিল্টার। দুটো মিলে এটাকে কি বলে, ডুপ্লেক্সার রাখছি। ডুপ্লেক্সার। কি বলে, ডুপ্লেক্সার। যেমন দেখেন এখানে B1 লেখা আছে, B1 লেখা আছে, তার মানে ব্যান্ড 1, B1 মানে কি Band one। ব্যান্ড 1। মূলত ও এখান থেকে ধরেন দুইটা ঢুকছে, ও এখান থেকে পাস করছে, এখানে একটা পাস করছে আর এখানে একটা পাস করছে। এই কম্পোনেন্টটা খুলে পড়ে গেছে, তখন আপনি এভাবে শর্ট করবেন, জাম্প। বুঝতে পারছি। তবে কম্পোনেন্ট লাগাই দেওয়া অবশ্যই ভালো। যদি আপনার থাকে অন্য যে কোনো সেটের নেটওয়ার্ক সেকশন থেকে সেম পা দেখে লাগাইলেই হবে, কথা কি বুঝতে পারছি। এবার এই নেটওয়ার্ক সেকশনের ভিতরে একটা বল আইসি দেখা যায়, নাম কি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আইসি আছে না, এক কর্নার। এটা আবার লজিক থেকে নিচ্ছে নাকি, এটার নাম কি, আবার ডিপিডিটি কয়, ডিআরএক্স। এন্টিনার সাথে সংযোগ হচ্ছে তিনজনের, কয়জনের, একটা ডিপিডিটি আইসি, একটা 2G আর একটা ডিআরএক্স। কথা কি বুঝতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এই সেটে কিন্তু ডিপিডিটি আমরা পাইনি, এই সেটে ডিপিডিটি আছে, ডিপিডিটি কিন্তু এই সেটে নাই, ডিপিডিটি এই সেটে নাই। যদি এই সেটে ডিপিডিটি থাকতো, সবাই একটু খেয়াল করি, যদি এই সেটে ডিপিডিটি থাকতো তাহলে কিভাবে থাকতো, সেটা হচ্ছে এই অ্যান্টেনা এবং এই অ্যান্টেনা এর মাঝে একটা থাকতো, তাই না, বুঝতে পারছি, ডাবল পোল ডাবল রো, এইটা এবং এটার মাঝখানে থাকে। আচ্ছা, আমরা কি 2G চিনছি, তারপরে এটা RFIC। আর এটার নাম কি ডিআরএক্স, আর এইটার নাম কি 4G। এটার নাম কি 4G। এবার আমরা একটু খেয়াল করি যে এই আইসিটা আমরা খেয়াল করি, আমরা জানি প্রতিটা আইসি চলতে গেলে কি লাগে, তেল লাগে। এই আইসিটা তেল ব্যবহার করছে কোন লাইন দিয়ে, এই কি বিপিএইচ থেকে নেছে, ও সরাসরি ব্যাটারি থেকে নেছে নাকি, বিব্যাট থেকে ও ব্যবহার করছে, এবং এই লাইনে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা যদি কোনো আইসি ধরেন আমাদের কাছে বর্ণীয় নাই, বর্ণীয় নাই। তারপরও আপনার কাস্টমার আসলে কাস্টমার সবসময় আপনাকে প্যারা দিবে, চাপে রাখবে না, চাপে রাখবে তো। জি স্যার। তো আপনার টাইম নাই, তখন আপনি বুঝবেন যে এইখানে ক্যাপাসিটর দেওয়ার অর্থ হচ্ছে এই ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজটা কি হয়, ইন হয়। ইন হয়। এটা কি বুঝতে পারছি। আবার দেখেন এখানে এই ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজ ইন হয়েছে না, তাহলে বলেন তো যে আমরা যদি 4G পাই, তাহলে 4G এর আইসির পাশে আমরা ক্যাপাসিটর যদি খুঁজি, পাইছি একটা, ভোল্টেজ কি ইন হবে না এমনি, 100% হবে, তাই তো। শুধু ওই আইসি না, আমরা যে কোনো আইসি দিই, যে কোনো, আরে আর কোনো আইসি, এখানে একটা আইসি আছে না, জি স্যার। এই আইসির মধ্যে এই ক্যাপাসিটর আছে, আছে স্যার। এই ক্যাপাসিটর আছে, জি স্যার। এই আছে, জি স্যার। আমরা যেখানে ক্যাপাসিটর আছে সেখানে ভাববো ভোল্টেজের যাতায়াত করে। আছে, কারণ ক্যাপাসিটরের কাজ কি, ওভারভোল্টেজ প্রোটেকশন। প্রোটেকশন করা। আর যদি সিরিজে থাকে তাহলে ফ্রিকোয়েন্সি পাস করে, তাই তো। ওকে, এইগুলা কি বলতে পারবেন, সিপিইউ রিলেটেড ক্যাপাসিটর বা সিপিইউ শিকড় বা সিপিইউ পেটে থাকে, তাই তো। আচ্ছা, আমরা প্রতিটা আইসি ধরেন এখানে একটা আইসি আছে, এখানে একটা ওয়াইফাই আইসি আছে, আইসির পাশে কি একটা ক্যাপাসিটর দেখা যায়, জি স্যার। এই কি করব, মেন যে ভোল্টেজ যে নিচে, তাহলে এই ক্যাপাসিটরে যদি আমরা মাপ দেই তাহলে এখানে কি ভোল্টেজ পাবো না, পাবো স্যার। বর্ণীয় দেখায় না দিলেও আমরা এখন বুঝছি না। জি স্যার। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা 2G RF DRX 4G পাইছি কিনা, জি স্যার। প্রতিটা আইসি চলতে গেলে তেল লাগবে, জি স্যার। তাহলে আমাদের এই আইসি সব ঠিকঠাক আছে, আপনি ভোল্টেজ এখানে
ভিভ্যাট থেকে কত ভোল্টেজ আসে? 3.7 থেকে 4.2 কিন্তু এখানে আসে নাই, ভোল্টেজ আসে নাই। তার মানে কি? লাইন মিসিং লাইট মিসিং অথবা ভোল্টেজ যে তৈরি করে ব্যাটারি স্কুলে ভালো না। ব্যাটারি পজিটিভ লাইন কাটা, কি আসবে ভোল্টেজ? না। আচ্ছা, এখানে এই ক্যাপাসিটরটা ফুল শর্ট হয়ে গেছে, তাহলে এখানে কত ভোল্টেজ পাবো? 0, কারণ গ্রাউন্ড লাইনে কোনো ভোল্টেজ থাকে না। তাহলে এখানে 1.8 কে দিছে, পাওয়ার আইসি 1.8 পাওয়ার আইসি পাওয়ার আইসি দিছে, আমরা তো সবাই জানি। আরেকটা জিনিস খেয়াল করি যে ভোল্টেজের লাইন বাদে, যেমন এই যে এন্টিনা থেকে একটা লাইন রিসিভ করা হয়েছে না, জি স্যার এই লাইনটা যদি মিসিং হয় তাহলে আমার নেটওয়ার্কের সমস্যা হবে কিনা? হবে। তো মনে করেন আমাদের এইখানে 2G HB 2G LB, HB মানে হচ্ছে হাই ব্যান্ড, HB মানে কি? হাই ব্যান্ড। আচ্ছা, আর LB মানে কি? Low band. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা পিনের একটা হাই ব্যান্ড আসছে আর একটা লো ব্যান্ড আসছে কিনা? এই লাইনটা যদি মিসিং হয় নেটওয়ার্কের সমস্যা হবে কিনা? হবে। এই লাইনটা মিসিং আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো? জিআর ভ্যালু দিয়ে জিআর ভ্যালু দিয়ে। আমরা যদি এই আইসিটার প্যাড ভ্যালু নেই তাহলে কোন লাইনটা কাটা আছে আমরা টের পাবো? জি স্যার পাবো কিনা? জি স্যার। অবশ্যই। এখানে তাহলে আমাদের এই আইসিটা চলতে গেলে তেল গেছে? জি স্যার তেল নিচে নিয়ে যদি থাকে, এখানে কত তেল নিছে? 1.8 এখানে 1.2 দুটো ভোল্টেজ কে দিবে? পাওয়ার আইসি ওখানে একটা নিচে কে দিবে? পাওয়ার আইসি 2GIC এর একটা রেজিস্ট্যান্ট থাকবে, তার নাম হচ্ছে ডিপিডি। এর নাম কি? ডিপিডি 4GIC এর একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে, তার নাম হচ্ছে এপিটি। তার নাম কি? এপিডি মনে করেন এই 4G কয়টা ভোল্টেজ দিচ্ছে আমরা একটু খেয়াল করি। এখানে 1.8 কে দিবে পাওয়ার আইসি পাওয়ার আইসি। এটা ভোল্টেজ না, এটা হচ্ছে এলটিই। আচ্ছা এলটি মানে কি? লো ব্যান্ড 4G 4G যেটাকে লেখা থাকে না এলজি, এলডি তার মানে 4G না? আচ্ছা, এই লাইনটা কিন্তু আমার টিএক্স এর লাইন নাকি? মানে ট্রান্সমিটার লাইন না? টিএক্স আছে? জি 4G ট্রান্সমিট করার জন্য এই লাইনটা ব্যবহার করা হয়েছে। মানে আপনি যখন 4G থেকে কল দিবেন, ওই কলটা আলটিমেটলি এই লাইন দিয়ে যাবে, তাই তো? আপনার সব ঠিক থাকলে এই লাইনটা কাটা কল যাবে না যাবে কি? আবার এই লাইন তো ভোল্টেজ কত নিছে? বিভেট 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 এখন এটা টেকনো সেট, অন্য সেটে বিপিএইচ থেকে আসতে পারে, জি স্যার একই তো? জি স্যার এই সেম ভাবে আমরা এখানে B1 মানে কি? ব্যান্ড ব্যান্ড 1 ব্যান্ড 1 মানে ব্যান্ড 1। এখানে এই তিনটা একসাথে তিনটা দেখতে পাচ্ছি, জি স্যার একটা ভোল্টেজ তিনটা পিনে ঢুকছে, কয়টা পিনে? তিনটা পিনে। তখন আমরা বলবো সেটা হচ্ছে এপিটি ভোল্টেজ। কি ভোল্টেজ? এপিডি ভোল্টেজ অর্থাৎ 4GIC এর একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে এপিডি সেটাকে এপিডি এখন এই এপিটি ভোল্টেজটা এই সেটের ক্ষেত্রে দেখি কে দিচ্ছে, এখান থেকে আসি, এখান থেকে আসি, এই পাওয়ার আইসি নাকি? আমরা দেখি একটা বাক কয়েল দিছি না, আমাদের কালারটা আগে দেখি, এটা গুরুত্বপূর্ণ, এটা দেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা কালারটা একটু নির্দেশ করি, কি কালার আছে? কি কালার? বেগুনি? Why do you pink খয়েরি এরকম একটা কাজ? লাল খয়েরি, হ্যাঁ? লাল খয়েরি। আমরা এই লাল খয়েরি বাবদ যাই, এই সুন্দর এই লাল খয়েরিতে যাই, ঠিক আছে? কোথায় ঢুকছে? বাক শুধু পাওয়ার আইসি না, এখানে একটা বাক কয়েল আছে কি না? তো আমরা যখন পাওয়ার সেকশন করছি তখন কি আমরা বাক ভোল্টেজ মাপছিলাম? তখন বলছিলাম যে হচ্ছে একটা সিমে একটা বাকে পাবো না, সেটা সিম ঢুকানোর পরে পাবো, আচ্ছা। এইটা হচ্ছে সেই এপিটি বাক কয়েল। কি কয়েল? APT বাক কয়েল। এখন এই টেকনো কোম্পানি গরিব, টেকনো কোম্পানি গরিব। কাস্টমার রেঞ্জও গরিব, তো সেই ক্ষেত্রে এরা আলাদা এপিটিআইসি করে না, আলাদা এপিটিআইসি না করে সেটা কোথায় দিছে? পাওয়ার আইসি পাওয়ার আইসি দিতে দিছে। কথা কি বুঝতে পারছেন? সেম আমরা দেখতে পাই যে রেডমি নোট 7 এর সম্ভবত আছে, বা পোকো M3 তে আছে। পোকো M3 তে যায়,
Xiaomi Oppo M2 Pro Oppo M2 Pro পাইছি। এখানে আমরা একটু ভালো শুরু করব নেটওয়ার্ক দিতে Oppo M2 Pro হ্যাঁ পাওয়া গেছে। তারপরে পাওয়ার আগে আবার জাস্টিফাই করবো যে আপনারা কতটুকু বুঝবেন, ঠিক আছে? এখানে আসি এই যেটা পজিটিভ সরি নেটওয়ার্ক সেকশনের পজিটিভ লাইন, এই লাইনটার নাম কি? প্রাইমারি রিসিভিং। আমরা প্রাইমারি রিসিভ করে এখান থেকে না এই পজিটিভ লাইনটা ঢুকছে কার মধ্যে? DPDT IC এখান থেকে আসছে, এখান থেকে এসে 2G IC এটার নাম কি? 2G IC এটার নাম কি? ডুপ্লেক্স নাম ডুপ্লেক্স এখান থেকে আমরা 2G IC পেলাম, এটার নাম কি? আরে ভাই আরে আচ্ছা ওই যে কর্নারে এটা নাম কি? ওকে আমরা তখন চিনে গেছি নাকি? ওকে আর আমরা জানি যে এন্টিনার যদি এটা থাকে না টিউনার না এটা যদি ডিপিডিটি হয় তাহলে এর আরেক প্রান্তে আরেকটা এটা থাকবে না? জি স্যার ডিপিডিটি যদি হয় এটা ডিপিডিটি না? জি স্যার এই ডিপিডি কাজ কি দুইটা এন্টিনার মিডিলে বসে না? জি স্যার তাহলে আমরা দেখি যে দুইটা এন্টিনার মিডিলে বসছে কিনা। ধরে এখান থেকে এই আছে এখান থেকে এই লাইনটা আমি আপনাদের আগাই স্যার দেখেন দেখা যায়? জি স্যার এই দেখেন এইখান থেকে লাইনটা এখান থেকে এই আসছে কম্পাউন্ড এই আসছে গেছে কিনা? তাহলে এটা কি দুইটা এন্টিনার মিডিলে আসছে না? জি স্যার তাহলে এখান ডাবল কোন ডাবল করো না? এখান থেকে কেউ তো এই যে পজিটিভ থেকে যে কোনো একটা পজিটিভের লাইন নেবে ডিআরএক্স ও এন্টিনা থেকে লাইন নেবে কিনা? নেবে কিনা? নেবে। তো সেটা এখান থেকে হইতে পারে জায়গা এখান থেকে আসে নিচে? জি স্যার এখান থেকে নিচে না? জি স্যার দেখা যাচ্ছে? যাচ্ছে আর বাকি থাকলো কি আমাদের? বাকি থাকলো কি? এপিটি 4G আইসি না? 4G IC তাহলে আমরা 4G লিখি। সবাই আবার খেয়াল করি আমাদের নেটওয়ার্ক সেকশনটা এই পাশে তো, জি স্যার কিন্তু 4G আইসিটা অনেক দূরে না? জি স্যার কিন্তু আসলে কি দূরে? না, স্যার। ওই অপর সাইডে লাস্ট অপর নাকি? মানে একই জায়গায় এটা বুঝছি। জি স্যার এবার আমরা 4G আইসি পাইছি তাই তো? এখানে আমরা একটু খেয়াল করি এটার এপিটি এটাও একটা আইসি না? জি স্যার এই 4G আইসি এখানে কি লেখা আছে? এপিটি আইসি আছে। আমরা টেকনোতে যাই, টেকনো 4G টা কই? এই আইসি কিন্তু সেম আইসি সেম আইসি এই সেম আইসি এই আইসিটা এখান থেকে এ নিচে পাওয়ার আইসি কাছ থেকে না? এটা বাকের মাধ্যমে আর এই তার মাধ্যমে নিচ্ছে। এ দেখেন
ওই সেম 3 পিন না? জি স্যার। এই সেম 3 পিন এখান থেকে এসে এইখানে একটা এক্সট্রা আইসি আছে কিনা? জি স্যার। APTX এটার নাম কি? APTX এটার নাম হচ্ছে APTX দেখেন এটা যদি একটা আইসি হয় তাহলে এই আইসিটার দায়িত্ব হচ্ছে 4G কে ভোল্টেজ দেওয়া। কাকে দেওয়া? 4G কে ভোল্টেজ দেওয়া। 4G কে ভোল্টেজ দেওয়া। দেওয়া। তাহলে এই পিনটা এই আইসিটা ভোল্টেজটা তৈরি করে রাখা হচ্ছে এই বাগের মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এটা কি ওর আউটপুট না ইনপুট? আউটপুট। এই আইসিটা ভোল্টেজ তৈরি করে 4G এর জন্য। কার জন্য? 4G এর জন্য। 4G এর জন্য তৈরি করে। এখন এই 4Gটা এই এপিটি আইসিটার আউটপুট হবে সেই এপিটিটা। জি স্যার। এটা কি আউটপুট না ইনপুট? আউটপুট। ও ইউটি আউট আউটপুট। এবার তাহলে বাকি দুটো ভোল্টেজ কি? এই দুটো ভোল্টেজ কি? ভিপিএস আইসির ইনপুট। আইসির ইনপুট। আইসির কি? ইনপুট। তাহলে এই সেটে একই আইসি আমরা দেখলাম যে কোথাও পাওয়ার আইসি থেকে নিয়েছে আর কোথাও এবিটি আইসি থেকে নিয়েছে নাকি? জি স্যার। আচ্ছা। কিন্তু উদ্দেশ্য আছে এই যে ভোল্টেজটা দিল এই ভোল্টেজগুলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আইসির ইনপুট লাগবে তাই ওকে? জি স্যার। এপিটি মানে কি? অ্যাডাপটিভ পাওয়ার ট্র্যাকিং। অ্যাডাপটিভ মানে কি? অ্যাডাপটিভ ইংরেজি শব্দ এর বাংলা মানে জানেন? খাপ খাওয়ানো। নাম কি? খাপ। খাপ খাওয়ানো। ধরেন আপনাদের এখানে একজন রিকশা চালক এসে বসুন, তাহলে তার আমাদের সাথে খাপ খাওয়াতে গেলে কষ্ট হবে। আবার মনে করেন যে প্রধানমন্ত্রী আসবে তার ইচ্ছা, তারও খাপ খাওয়াতে গেলে তার সাথে খাপ খাওয়াতে গেলে আমাদের সমস্যা হবে। জি স্যার। ব্যাপারটা বুঝছেন? তাহলে অ্যাডাপটিভ মানে কি? খাপ খাওয়ানো। এই পিনে আমাদের ভোল্টেজ এই পিন দিয়ে কত ভোল্টেজ আছে? 3.7 থেকে 4.2। তাহলে এটা কে দিবে? VPS। আর এখানে 1.8 আছে না? জি স্যার। এখানে কে দিবে? পাওয়ার আইসি। এই ভোল্টেজগুলো ফিক্সড। এই ভোল্টেজগুলো কি? Fixed। বাট এপিটি ভোল্টেজ ফিক্সড না। এপিটি ভোল্টেজ Fixed না। এপিটি ভোল্টেজ হচ্ছে ও 1.8 থেকে 4.2 ভোল্টেজ দেবে। কত? 1.8 থেকে 1.8 থেকে 4.2। ঠিক আছে? আচ্ছা কেমন? ধরেন আমি এখন আছি আমাদের তেতুলিয়া, টেকনাফ তেতুলিয়া আছে না? জি স্যার। ওইখানে আছে। তো ওইখানে আমার টাওয়ারটা লো। টাওয়ার কি? লো। এমন অবস্থা আমি কথা বলতে বলতে কথা কাটবে এমন ভাব। তো তখন কি করে এই এপিটি আইসিটা ওই আপনার 4.2 ফুল ভোল্টেজ পাওয়ার আইসি কে সাপ্লাই দেয়, যাতে পাওয়ার আইসিটা স্ট্রং ভাবে ওই কাজ ফ্রিকোয়েন্সিটা ধরতে পারে। কথা কি বুঝতে পারছেন? এপিটি আইসির কাজ হচ্ছে ওর যখন আপনার এখানে ঢাকা শহরে আমাদের নেটওয়ার্ক স্টেবল আছে নাকি? এখানে আমাদের 1.8 এপিটি আইসি কত দিবে? 1.8। যেখানে নেটওয়ার্ক দুর্বল সেখানে বেশি। বুঝতে পারছি? জি স্যার। এই রুটের ভোল্টেজ কি ফিক্সড? না। এপিটিআই এর ভোল্টেজ Fixed না। ফিক্সড। ঠিক আছে? আর এবিডি আপনার নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির সাথে খাপ খাওয়ায়। আপনার যদি নেটওয়ার্ক স্টেবল থাকে ও ভোল্টেজ দেবে কম, আর নেটওয়ার্ক যদি স্টেবল না থাকে ভোল্টেজ দেবে বেশি। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। তাহলে আমরা প্রতিটা আইসি মোটামুটি চিনে ফেলছি। জি স্যার। সেন্ট্রাল ডিপিডি না? হ্যাঁ? এপিডির মতো সেন্ট্রাল ডিপিডি পুরো সময় কাজ করে। না, ডিপিডিটি ভোল্টেজ দেয় না, এপিডি ভোল্টেজ দেয়। ডিপিডিতে দুইটা এন্টিনার মধ্যে ব্রিজ। আচ্ছা এবার আমরা খেয়াল করি আপনাদের গ্রুপে এটার জন্য আমাদের নেক্সট আর একটা লাগবে। নেটওয়ার্ক সমস্যা আছে কয়টা বলতে পারবেন? আমাদের কাজ শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নেটওয়ার্ক সমস্যা ঠিক করবো নাকি? তাহলে আমাদের নেটওয়ার্ক সমস্যা কয় ধরনের আছে কি বলতে পারবেন? অনেক ধরনের আছে। জি স্যার। যেমন কথা বলতে বলতে কল কেটে যায়, জি। যায় কি না? কাস্টমার এসে বলে আমি ইন্টারনেট চালাইতে পারি না, বাট কথা হয়। কাস্টমার এসে বলে যে আমি 2G তে দিলে গ্রামে থাকলে তখন আমার 2G কাজ করে না, বাট শহরে 4G পায়। আবার 2G দিলে কাজ করে, 4G দিলে কাজ করে না। সেটা ইমার্জেন্সি কল আসে, অত যায়ও না। সেটা আবার নো সার্ভিস আসে। আচ্ছা তারপরে ঘরে নেটওয়ার্ক পায় না, বাইরে গেলে পায়।
তারপরে সেটার ভিতরে হাফ লাইট মোড আছে, কি আছে? এই সমস্যাগুলাই আমাদের নেটওয়ার্ক, কথা কি বুঝতে পারছি? এখন আপনাকে জানতে হবে যে কাস্টমার একটা সমস্যা নিয়ে আসবে। ধরেন কাস্টমার একটা সমস্যা নিয়ে আসলো, নো সার্ভিস। কি সমস্যা? নো সার্ভিস। তখন আপনাকে জানতে হবে যে আপনি কি ডিপিডিটি কাজ করবেন, ডিআরএক্স এ কাজ করবেন, 2G তে না 4G তে নাকি আরএফআইসি? কথা কি? আইসি কয়টা? অনেক অনেক বেশি। তাহলে আপনাকে স্পেসিফিক জানতে হবে কোন আইসিতে কাজ করবে। কথা কি বুঝতে পারছি? যদি আমরা চার্জিং আইসি মাপ দিয়ে আউটপুট ভালো আছে, বিপিএইচ ভালো আছে, কিন্তু আমরা আরএফআইসি কোন আউটপুট পাবো? ভোল্টেজের আউটপুট পাবো না, ফ্রিকোয়েন্সির আউটপুট পাবো। যদি আমাদের সেটের লিস্ট তৈরি হয়, কি তৈরি হয়? লিস্ট তৈরি হয়। আমরা সার্চিং দিয়ে লিস্ট তৈরি করতে পারি, তাহলে বুঝবো আমাদের সেটের আরএফআইসি ভালো। এটা আমরা এগুলো লিখে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, অসুবিধা নেই। আগে ব্রেনে ক্যাপচার করতে হবে, বুঝতে পারছি? যদি 2G দিয়ে কল যাতায়াত করে তার মানে কি? 2G ভালো আছে। দেখা যাচ্ছে আপনার সেটে 4G দিয়ে কল যায় না, বাট 2G আমরা মোড চেঞ্জ করতে পারি না। যদি আমরা মোড চেঞ্জ করলাম, কাস্টমার এসে বললো যে আমার কল আসে না, কল যায় না, স্বাভাবিকভাবে ঢাকা শহরে 4G ইউজ করে, তো আপনি একটু মোডটা চেঞ্জ করে 2G তে নিন, দেখলেন যে 2G দিয়ে কল যাচ্ছে, কল আসছে। দোষকার? দোষকার? কাস্টমার এসে বলতেছে ইন্টারনেট চলে না, কাস্টমার ইন্টারনেট চালায় কি 2G তে না 4G তে? দোষকার? 4G, তাই তো? আচ্ছা, তাহলে আপনার সেটে আসছে হাফ লাইট মোড, আমাদের সেটে এরোপ্লেন মোড আছে না? আছে কি না? এই এরোপ্লেন মোড যদি আসে তাহলে আমরা বুঝবো যে প্রোটোকল লাইনের সমস্যা। কোন লাইনে? সেক্ষেত্রে বুঝবো আমাদের প্রোটোকল লাইনের সমস্যা। এবং এই সমস্যাটা, প্রোটোকল লাইনটা কি জিনিস? প্রোটোকল লাইন হচ্ছে আমরা গ্রাফিক্স সেকশনে কি প্রোটোকল লাইন পাইছিলাম? মিপি লাইন পাইছিলাম। তাহলে আমাদের নেটওয়ার্ক সেকশনে আরএফএফই প্রোটোকল লাইন আছে। কি আছে? আরএফএফই প্রোটোকল লাইন আছে। আচ্ছা, এটা নেক্সট কালকে আর 1-1.5 ঘন্টা দিলে হয়ে যাবে, ঠিক আছে? কালকে আমরা নেটওয়ার্ক করব, ক্যামেরা করব, আর চার্জিংটা করব। তার পরের দিন আপনাদের ক্লাস লাগলে আমরা আরো কন্টিনিউ করব, ঠিক আছে স্যার?